নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বৃষ্টির দিনে আবারও বেরিয়ে পড়লাম আমরা। আজকে সুখ ভাই যেতে পারবে না, আর আমাদের আকাশ ভাই দুজন অসুস্থ আছে, আর সুদীপ ভাই অসুস্থ আছে। মানে মোটামুটি তিনজন আজকে অসুস্থ। তো যাওয়ার মধ্যে আমি আছি, আর কৌশিক ভাই আছে, ওদিকে বুধ ভাই, আর আমাদের আজকে আমাদের ছোটদা যাচ্ছে আমাদের সাথে। কারণ আজ বড়শি ফেলার জন্য একটা লোক তো লাগবে অবশ্যই, তো বড়শি ফেলার জন্য ছোটদা যাচ্ছে। চলুন, প্রত্যেকদিন মাঝি থাকি, আজকে বসে হবো। তো চলুন বন্ধুরা, নদী থেকে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। বেরিয়ে পড়লাম বন্ধুরা, টাটা। বন্ধুরা নৌকায় তো চলে এসেছি, কিন্তু এখনো বার হতে পারিনি, কারণ আমাদের যে সামনে যে খালটা দেখতে পাচ্ছ, খালটা এখনো জল হয়নি। তো জল না হলে তো নৌকা নামাতে পারবো না। তো সেই সূত্রে কিছুটা কাজ অন্তত নৌকায় গুছিয়ে ফেলি। যেমন ধরুন বড়শি গাঁথা আছে এখানটায়, আর ভেতরে রান্নাবান্নারও কাজবাজ শুরু হয়ে গেছে। এখানে আমাদের কৌশিক ভাই আছে, আর একটা দাদা এসছে আমাদের সঙ্গে আজকে পিকনিক করতে। আজকে মেনুতে বন্ধুরা চিকেন আছে, সঙ্গে ইলিশ আছে আমাদের নদীরই। তো ওটা আমাদের ধরা নয়, কেনা ইলিশ, কম দাম পেলাম সেই জন্য নিয়ে নিলাম। তো বৃষ্টিও হচ্ছে বাইরে, আমিও ভেতরে যাবো, ওদের সঙ্গে একটু হাতে হাত লাগাই। বন্ধুরা ওদিকে আমাদের চার গাঁথা চলছে, চিংড়ি মাছের চার আনা হয়েছে আজকে। তো জল কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো তার মধ্যে রান্নাটাও শুরু করে দিয়েছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখানে মশলা করা কমপ্লিট, এপাশে চিকেন ধোয়া রেডি একদম। তো চিকেনটাকে রান্না করব, জলের অপেক্ষায় বসে আছি। জলটা আসলেই বার হব, কিন্তু এখনও পর্যন্ত বার হতে পারিনি। সবাই বসে আছে এখন, তো রান্নাটা সেরে নিই তার মধ্যে। বন্ধুরা এখানে পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এইবার যাচ্ছে চিকেন। তোমাদের কত দূর? এই তো আর 20টা মতো বসে আছে। না তাড়াতাড়ি করো, জল প্রায় চলে এসছে, কিন্তু এবার নামানোর মতো হয়ে গেছে। লবণ দিয়ে নিচ্ছি। কত লাগবে দিয়ে দাও। এখনো ব্রিজের গোড়ায় বসে আছি। জল একটু বেড়েছে, কিন্তু সুমনদা দেখেছে ওই বাসটা কিন্তু ডুবে গেছে। দেখি এটা মশলাটা দিয়েই বেরোবো আস্তে আস্তে। আজকে গ্যাসটাও ঠিকঠাক জ্বলছে না, জল লেগে গেছে। তো কি একটা সমস্যার মধ্যে ঠিকঠাক জ্বলছে না আজকে। ওদিকে জলও উঠছে না, রান্নাও ঠিকঠাক হচ্ছে না, সময় চলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তো বন্ধুরা মাংস কিন্তু কষানো কমপ্লিট একদম। এইবার জল দিয়ে দেবো। মাংসটা কষেছে অনেক সুন্দর। কড়াইটা পুড়ে গেছে রে ভাই, কিছু করার নেই। তোমার মুখ দেখা যাচ্ছে না, একটু কি বলো। এই যে ও পিসগুলো দেখুন বন্ধুরা, আমি তো খেয়াল করিনি এতক্ষণ, একদম সলিড পিস। আর এটা কিন্তু একদম টাটকা মাছ, আমাদের এই মাতলা নদীর মাছ। আমাদের কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। চিকেনটা রান্না হওয়ার পরে ভাতটা আমরা বড় নদী থেকে রান্না করবো। কেননা জল চলে এসছে, আমাদেরকে বেরোতে হবে দিলাম কিন্তু। হ্যাঁ, তো বড় নদী থেকে বন্ধুরা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম নদীতে মাছ ধরার জন্য। আর যেহেতু বর্ষার মরশুম, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সুন্দরবনে এখন এই মুহূর্তে। আর আমাদের সঙ্গে এখন এখানে আছে দেখো বুধ ভাই, ওপাশে আছে মাঝিতে আছে আমাদের কৌশিক ভাই, আর রান্নাও কিন্তু চলছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের বড়শি কিন্তু গাঁথা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা চিংড়ি মাছের চার ব্যবহার করছি, একবার দেখে নেন। আর ভেতরে রান্না চলছে।
তো বন্ধুরা চলে এসেছি, আর আজকে বসে আমরা ফেলবো না, আমাদের রাজু ভাই আছে সঙ্গে, আমাদের কাকা আছে আর আমার ছোটদা আছে, ওরাই ফেলবে। বড়শির দায়িত্বটা আমরা আজকে নিচ্ছি না, মানে বড়শিটা তুলে দেবো ওই নৌকাতে, এই সাইডে ওটা চলে এসছে। তো রাজু ভাই এরাই ফেলবে আজকে। মাছ হয়েছে? ও চিংড়ি পাশে হচ্ছে, তাই তো? দাও আমাদের বড়শিটা একটু ফেলে দাও আজকে, আর সুখ ভাই নেই, সবার খাবার দাবারের ব্যবস্থা আছে কিন্তু খেয়ে যাবে। সবাই জ্বর, তিনটে চারটে ছেলে যারা যারা সব প্রত্যেকটারই জ্বর হয়েছে আজকে, আর কিছু করার নেই। পারবে কিছু করতে? হ্যাঁ চলো বড়িয়া, দাও তুলে দাও। কি কি মাছ? পার্শে চিংড়ি, বাহ। রাজু ভাই তাহলে বড়শিটা একটু ফেলে দাও দায়িত্ব করে আজকে। আর তোমাদের নিমন্ত্রণ থাকলো আজকে, আমাদের রান্না বান্না সব হয়েছে, আর চিকেন আছে, ইলিশ আছে, আর ওগুলো কি পার্শে মাছ? পাশে টাটকা পাশে। বাহ বন্ধুরা দেখুন টাটকা পার্শে, তার মধ্যে চিংড়ি মাছও আছে। তো এগুলো এক কাজ করে আমরা ভেজে ফেলি নাকি? চলো তাহলে তোমরা বড়শিটা ফেলে এসো, আমরা ততক্ষণে সব রেডি করে নিই। বন্ধুরা বুধু ভাই যাচ্ছে এই নৌকাতে বড়শি ফেলার জন্য। না বুধু ভাই, ক্যামেরার দায়িত্ব তোমার, ঠিক করে এসো তাহলে। টাটা। বন্ধুরা আমাকে বসি ফেলা শুরু হয়ে গেল। আজকে রাজুদার বাবাই বসি দিচ্ছে। বন্ধুরা বসি ফেলা কিন্তু প্রায় হয়ে গেল, আর একটা দুটো বাকি আছে। ওরা জানি না এখনো রান্না বান্না কত দূর করলো, খিদেও পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে বাবা, বৃষ্টিতে যা ভিজেছি তো। তোমরা বর্ষা মাথায় কি বসি ফেলেছো? বর্ষা এসে গেছিল। হালকা হালকা মেঘ করেছে, থুতথুরি পানে ওটা মাছ পড়িস, মোটা 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 মাছ। বুড়ি মাছ পড়বে ঝুড়ি ঝুড়ি। রান্না বান্না কত দূর? আমাদের ভাতটা চলছে এখন, এখন রেডি হয়নি, আছে। আর এদিকে দেখেছো, ওদিকে তুমি কেটে রেখেছিলে ইলিশটা, একদম রেডি আছে। বাট কি বলো তো, ভালো হলেই ইলিশটা করবো আর কি। বলো কেমন উপভোগ করলে ছোট নৌকা দেখে? ছোট নৌকা ভয়ও লাগছে, দুলছে, এদিকে একটু নড়লে দুলছে, এদিকে নড়লে দুলছে। জানি জানি, কিছু করার নেই। তো বন্ধুরা এখন কিন্তু লাস্ট এই মাছটা ভাজা হবে, সেটাকে আবার আমি জোড়া লাগিয়েছি আর কি। বেশ বড় মাছ, জোড়া লাগিয়েছে কিন্তু দাগ থেকে গেছে। সঙ্গে একটু হলুদ দেবো সামান্য, একটু যাবে লবণ। তুমি তো মাছ আবার জোড়া তালি দিয়ে দিলে। সুমনদা রান্না করেছে মাছটা, মোটে রান্নাই করতে কেমন হয়েছে? ভালো হয়েছে রে ভাই। থ্যাংক ইউ। মুড়ি দিয়ে খেতে কেমন লাগছে? ভাই কিন্তু একসময় মোটে রান্না করতে পারতো না কিচ্ছু, ও রান্নাই করতে পারতো না, কিন্তু এখন তো ভালোই। সময় সবাইকে সবকিছু শিখিয়ে দেয়, এটাই হচ্ছে মেন। এবার তুমি মাছটা ভেজে ফেলো, বাস হয়ে যাবে। ঘরে বসে দিলে একদম 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 কাপ চাপ দিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে। দিলাম মাছ ছেড়ে, ইলিশের গন্ধ বেরিয়ে গেছে ছাড়ার সাথে সাথে। মাথাটা ফেলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ইলিশ মাছটা ভাজা হলেই আমরা খেতে বসবো। আর এখন যদি সময় বলি আপনাদের, প্রায় 3টে তো বাজতেই গেছে, তাই তো নাকি? 3:30 বাজে, বুঝতে পারছেন অনেক বেলা হয়ে গেছে। আর স্নানও করতে হবে, স্নান করার প্রয়োজন নেই কারণ এখনও জামা ভিজে। হ্যাঁ, তো দেখি যদি আমাদের বুধ ভাই আছে, আরও সবাই আছে, স্নান করে তাহলে করবে। আমি আজ বেশি করবো না, কেননা আমাদের যারা টিমমেট আছে তারা প্রায় সব জ্বরে পড়ে আছে। তো আর ভিজবো না আজকে, রান্নাটা হলেই বাস খেতে বসবো। বাহ, প্রথমবারে মাছ ভাজা আমাদের রেডি কমপ্লিট। দেখুন একবার ইলিশ মাছ, আরও কিছু আছে ওখানে, মাথা আছে এখনো।
বন্ধুরা এখন সময় 4:30 বাজতে গেছে, 4:20 হয়ে গেছে। তো সবাই খেতে বসে গেছে এই মুহূর্তে। আজকে মেনুতে যা ছিল আপনাদেরকে আগেও বলেছিলাম, চিকেন আছে, সঙ্গে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছও আছে। তো আজকে আমাদের রাজু ভাই আছে সঙ্গে, সঙ্গে ছোটদা আছে, আমার কাকা আছে। তো রাজু ভাই কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, ইলিশ মাছ ভাজা তার সঙ্গে ইলিশ মাছের তেল আর গরম ভাতে ইলিশ মাছের তেল খেতে খুব সুন্দর লাগে। পুরো জমে গেছে ইলিশ মাছের তেল আর গরম ভাত। বাহ, সত্যি ভালো লেগেছে তো? যা, কাকা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আর নদীতে বসে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদাই আলাদা। স্বাদ। এটা ঠিক। হ্যাঁ, বাড়িতে আর নদীতে আকাশ পাতাল ব্যবধান। ছোটদা সারাদিন তো মাঝি দিয়ে বেড়াও। যাই হোক আজকে দুবার খেয়ে নিলাম। হ্যাঁ, সকাল তোমরা এসে তো বুঝতে পেরেছিলাম তোমাদের খিদে লেগে গেছিল, ওই জন্য তো মুড়ি দিয়ে যাও করে মাংসের ঝোল দিয়ে খেয়েছো। আমাদের আরো বসিগুলো ফেলে দিল দাদারা আজকে। হ্যাঁ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে বলো? হেবি সুন্দর হয়েছে। সত্যি তো? কৌশিক ভাই তোমার কেমন লেগেছে? খুব সুন্দর। পাক্কা? পাক্কা। চলো বাড়িয়া। আর বন্ধুরা এখানে আমি আর দাদা আছি, তো আমরা একটু পরে খাচ্ছি, কেননা প্লেটে একটু কম পড়ে গেছে। তো যাই হোক, দাদাদের খাওয়া হয়ে গেলে, সবার খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো আবার। আর তারপরে এখনো কাজ আছে, যেটা আমরা বসি ফেলে এসেছিলাম, সেই বসিটাকেও তুলতে হবে, অনেকটাই কাজ আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিক, তারপরে আমরা খেতে বসবো, তারপরে যাব আমরা বসি তুলতে। বন্ধুরা আমিও বসে গেলাম, দাদাও বসে গেছে। তো ইলিশ মাছ তো খেলাম। ইলিশ মাছের স্বাদটা যদি বলি, খুব বেশি ভালোও নয় আর খুব একটা মন্দও নয়, মোটামুটি চলে যায়। আর চিকেনটা মোটামুটি ভালো হয়েছে, তবে চিকেনটা একটু জালের প্রয়োজন ছিল, কেননা আমাদের যে গ্যাসের জল পড়ে না, গ্যাসটা খুব ডিস্টার্ব করছিল। তো সেক্ষেত্রে আজকে চিকেনটা মোটামুটি সব মোটামুটি হয়েছে আজকে, একদম সুপারও বলবো না, মোটামুটি। দাদা তোমার কেমন লেগেছে? একদম কি বলবো, দারুণ ব্যাপার। ইলিশ মাছটা একটুখানি সম্বন্ধে যেটা বললো ওরকমই, তবে তার ধরুন টাটকা পারছে, একদম নদীর টাটকা মাছটা লাফাচ্ছিল, একটু আগেই ভেজে এটাকে রান্না করা হলো, শুধু ভাজাই হলো। তো দারুণ জিনিস একদম। সুন্দরবন ব্লগে তো খাবার দাবার যা করে সবই নাকি ভালো হয়। তো এটাও প্লিজ একবার এসে দেখতে হবে, ভালো না খারাপ নিজেরা এসে দেখে বলবেন। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি দেখেছি তো ভালো মানে অসাধারণ ভালো, শুধু ভালো নয় অসাধারণ ভালো। কোনো হোটেলে এরকম রান্না আপনি এই ধরনের রান্নার টেস্ট আপনি পাবেন না। এটাই। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকটা কাজ পড়ে আছে, খাওয়া দাওয়া সেরে নিই, বড়শি তুলতে হবে। জানি না কি মাছ পড়েছে, না আদেও পড়েছে কিনা তাও কোনো গ্যারেন্টি নেই, বললে তো খুবই ভালো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে বড়শি তুলবো, তখন দেখা হবে আপনাদের সঙ্গে আবার। ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে আমরা বড়শি তুলতে বেরিয়ে পড়লাম। আমাদের বড়শি ওই দূরে আছে, ওখানে যেতে হবে এখন। চলো। তো এইবার হচ্ছে আমাদের বড়শি তোলার পালা, দেখি আমাদের কাটাতে কি মাছ ফাঁসলো। বেলাও পড়ে এসছে। চলো বধু ভাই, কি হয় দেখি। তো বন্ধুরা বেশ কয়েকটা বড়শি তোলা হয়েছে, ধরুন 25-30টা বড়শি তোলার পরে বোধ ভাই বলছে মাছ আছে একটা। কই? এই ভোলা, এই তাই তো, এই দেখো একটা ভোলা মাছ পড়েছে। না দাদা ছাড়া। কালারটা দেখুন বন্ধুরা, একবার সোনালী কালার, একদম চকচক করছে। আসছে কিরকম দেখুন আবার। বউনি হলো আমাদের ভোলা থেকে বউনি। হ্যাঁ, এখনো ইলিশের জল সেভাবে যায়নি। তো ইলিশ মাছ আসলে অ্যাকচুয়ালি বন্ধুরা নদীতে মাছ কম হয়, দেখি কতদূর কি হয় এখন। আলাদা
এখানে পাল্টে যাবে কালার। হলুদ হয়ে যাবে। বুধ ভাই বসি কি লাস্ট? বসি সব ওরে উঠে গেছে, এই গ্রাফি বাহ, শেষ। উদ্ধার করেছো। মাছ বলতে একটাই মাছ পড়েছে, এই যে ভোলা মাছ। এইটা হচ্ছে আমাদের সম্বল। 200 বসিতে একটাই মাছ। 200 বড়শিতে একটাই মাছ। হ্যাঁ, তারও একটা কারণ আছে। মেন কারণটা হচ্ছে বন্ধুরা, আমাদের বড়শিটা কিন্তু খুব একটা ভালো নেই, তো এটা কাল পরশু চেঞ্জ করে ফেলবো। তো লাস্ট টাইম একবার বাড়িতে এসেছিলাম যে যদি কিছু হয়, তো সত্যি বলতে কপাল খারাপ, হলো না, একটা মাছই পেলাম। তো এই একটা মাছ নিয়ে বাড়িতে ফিরতে হবে, কিছু করার নেই। আর সময় বলতে এখন 5:30 থেকে 6টা বাজতে গেছে, সন্ধে হয়ে এসছে, সূর্য ডুবে গেছে, আর আমাদেরকেও বাড়িতে ফিরতে হবে। তো এই বড়শিগুলো আমরা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি, নতুন বড়শি দেবো। বড়শি দেওয়ার পর তখন তো অবশ্যই মাছ হবে আশা রাখছি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।